তুমি নামাজ পড়নি কেন? অসুস্থ তাই? তুমি কি নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি অসুস্থ? তুমি নামাজ পড়নি কেন? দায়িত্ব কর্মভার তাই? তুমি কি নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় রাজত্ব পরিচালনা করো? তুমি নামাজ পড়নি কেন? স্বামী অত্যাচারী তাই? তোমার স্বামী কি বিবি আসিয়ার স্বামী ফিরাউনের চেয়েও বেশি অত্যাচারী? তুমি নামাজ পড়নি কেন? সংসারের দায়িত্ব তাই? তুমি কি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বেশি সংসারী? না না, নামাজ নিয়ে কোনো একটা ওসিলাও আমার আল্লাহর কাছে চলবে না। তুমি যদি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যেতে থাকো, তাও যদি তুমি আজান শুনতে পাও, তাও যদি তুমি জানতে পারো নামাজের সময় হয়ে গেছে, সেখানেও তোমাকে ইশারায় নামাজ আদায় করতে হবে। একটা হাদিসে নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তি কিন্তু কুফরি করলো। কি করলো? আমরা যারা নামাজ পড়ছি না, আমরা কিন্তু কুফরির মধ্যে আছি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ। কেউ যদি নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয়, ত্যাগ করে, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে, যাও। একটা হাদিস আছে, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু, যে নামাজ তো আমার শোভা পায় না, আমি তো অনেক পাপী মানুষ। এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ। ওই নামাজটা যদি ছেড়ে দেন, তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই। বাকি আমল অনেক পরের কথা। যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে কাফের হয়ে যাবে। ছোট ভাই আমার, বোন আমার, প্রতিজ্ঞা করো, বাপ মরবে, মা মরবে, ভূমিকম্প হবে, সিডর হবে, এই পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, বেঁচে আছি মানে ফজরের 2 পড়তেই হবে। বেঁচে আছি মানে জোহর, আসর, মাগরিব, ইশা পড়তেই হবে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি, উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আরে বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো। রাতে আমার ঘুম আসে নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি, যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তছনছ করে দেবে, যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে, যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে, এমন অপরাধে লিপ্ত ছিলাম। কারণ এই জানাবে বিচার যে করবে, যে জানার সাথে জড়িত, সে অপদস্থ হবেই হবে। আখিরাতে তার আছেই। এই একটাই অপরাধ জানাবে বিচার, একটাই অপরাধ অশ্লীলতা, যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কোথায় দেয়? আখিরাতে তো আছে। সারা রাত উলঙ্গ ছবি দেখেছো, দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছো, অপবিত্র করেছো নিজেকে, অসুবিধা নাই। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। যাও গোসল করো, ফজরে আযান হয়েছে, সালাতে যাও, 2 রাকাত সুন্নাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, 2 রাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর দেখবা না, প্রতিজ্ঞা করো, আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই। জোহরে আযান হয়েছে, যাও মসজিদে, যাও গোসল করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রতিজ্ঞা করো, আর দেখবা না। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই। পরের ওয়াক্ত আযান হয়েছে, যাও মসজিদে যাও। কারণ মনে রাখবা, সকল অপরাধ গুনাহ নামাজ যদি ছুটে যায়, কুফরি আর শিরকি হয়ে যাবে, ছাড়া যাবে না। আমি কি বুঝাইতে পেরেছি? তোমরা কি, আমি যে জন্য আসছি, আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি? পারছি তো? তাহলে এবার আমি বিদায় নেই। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না।
এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ। আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো। দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি, ঘুষখোর, সুদখোর ভরপুর থাকে। দু একজন ভালো থাকে, দু একজনের ইচ্ছা চেষ্টা, বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে, আর বেনামাজি মরলে ওখানে হিসেবেই আসে। তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবা না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবা না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। মসজিদে তুমি যদি ঢুকতে না পারো, তুমি কি দেখো না আজকে যারা মারা যায় তাদের মৃত্যুর পর তাদের কাছে কেউ যায় না। তাদের মৃত্যুর পর তাদের কোনো সিস্টেম ওয়েতে তাকে দাফন করা হয় না, তাকে উচ্ছিষ্ট একটা জিনিসের মতো মাটির সাথে দাফন করে দেওয়া হয়। এ মানুষগুলি কাছে যায় না, টেনে টেনে দড়ি ধরে টেনে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেয়, তার কাছে যায় না। তুমি কি দেখো না? তুমি কি দেখো না আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে? আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে। আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে। আমরা তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব। গোটা পৃথিবীর মুসলমান, আর সময় নাই, আর সময় নাই। আপনি এখন বাংলাদেশের রাস্তাঘাটে হাঁটেন, এমন পরিবেশ যেন আল্লাহ না করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এমন পরিবেশ যেন আল্লাহ না করে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হবে না। যখন ঘর থেকে কেউ বের হবে তার লাশটা বের হবে, কেউ জানাজাও দিবে না। এমন হয়ে যাবে যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন, এমন হয়ে যাবে। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইর হইয়া যে যান, আর যে 1 সপ্তাহ আসেন না আপনি নাফরমান। এই 1 সপ্তাহের তো খবর নাই। ওই শুক্রবারের 2 রাকাতেরই কি দশা, এটা কি বুঝুন? আমরা শুক্রবারের 2 রাকাতে তো কিচ্ছু হয়েছে না করার দিক, কারণ এই 2 রাকাত গ্রহণ হইলেও তো আসরের নামাজ পড়তে মন চাইতো। তবে আপনার নামাজের দশা কি? হ্যাঁ, আপনি হাজিরা দেন, আইসা আল্লাহকে বুঝান, ঠাট্টা করেন আল্লাহর সাথে, মস্কারি করেন আল্লাহর সাথে। আল্লাহকে সোজা মনে করছেন, বোকা মনে করছেন। নাউযুবিল্লাহ। কি ভাবছেন মিয়া? কি ভাবছেন? কি ভাবছেন? একটা বিল্ডিং এর ঘরে থাকেন, কয়টা টাকা রোজগার করেন, আর এই ফাঙ্গাস তেলাপিয়া ফার্মের মুরকার কক মুরকা দিয়ে ভাত খান, ধন্যপাতা, কাঁচা মরিচ, টমাটো, আলুর ভর্তা, এটা দিয়ে নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন না? খুব সুখের জিন্দেগি মনে করছেন। বোকার মধ্যে আছেন, বোকার মধ্যে। নাফরমান বোকা থাকে, নাফরমান বেকুব থাকে, নাফরমান অজ্ঞ থাকে, নাফরমান মূর্খ থাকে। মাত্র 18 বছর বয়সে তোমার কলজা এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না। তুমি নাফরমানের বয়স যখন 60 বছর হবে, তো তোর কলজা কেমন পাথর হবে? হায় নাফরমান, ভেবে দেখো, এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও, এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশমন হও, তো আগামী 30 বছর পরে তুমি কই যাবে? চিন্তা করে ইনসাফের সাথে ভাবেন। এত অল্প বয়সে সে এমন গাদ্দার। 14 বছর বয়স, মাত্র 12 বছর বয়স, কিন্তু একটা নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে নামাজ যে ব্যক্তি পড়ে না, আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাবে। কোরআনে কারীম বলছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো, আর নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করা, নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন। ভাইরা আমার, আল্লাহর কসম করে একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন, বিশ্বাস করেন ভাই, লিখে রাখেন ডায়েরিতে। আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, যুবক ভাইরা, তরুণ ভাইরা, একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদা দেই, একটু লম্বা করে রুকু করি, অসুস্থ হয়ে যাবেন, রোগ বালায় ধরে ফেলবে। বাবারে সে সময় আসবে না? বৃদ্ধ মুরব্বীদেরকে, চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাইলেও ওযু ধরে রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, চাইলেও পারে না। একটা সময় আসবে চাইবেন, পারবেন না। নামাজটাকে সুন্দর করেন, সময় মতো পড়েন, অনেক রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। এটা যেটা উত্তম হলো, ফরজটা পড়লেন, সুন্নত গুলাই পড়লেন, কিন্তু ধীরস্থিরতার সাথে পড়লেন। 10 রাকাত তাড়াহুড়া করে পড়ার চাইতে 2 রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি। নামাজ সুন্দর করবেন তো ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যখন মসজিদে যাবেন একটু খেয়াল করেন ভাইরা, যে কোন মুসল্লিটার নামাজের সবচেয়ে বেশি সময় নেয়। আমি খেয়াল করি, আমি প্রায় সময় বলি, আমার 2-1 বন্ধু বান্ধব আছেন জেনারেল শিক্ষিত, আলেম ওলামা না, ওনাদের নামাজ দেখলে, এরকম কয়েকজন আছে তাদের সালাত দেখলে আমি তাকায় থাকি। আলহামদুলিল্লাহ, আমি নিজে আমার সালাত কিতাব পত্রে পড়েছি, মানুষকে পড়াইছি, শিখাইছি, বলছি, কিন্তু দেখছি যে নামাজ কত সুন্দর করা যায়। 4 রাকাত নামাজ পড়তে 15 মিনিট সময়, 20 মিনিট সময় নেয়, এরকম মানুষও আমি দেখেছি। এটা 1 দিন 2 দিনের ঘটনা না, প্রায় প্রতিদিনই এরকম নামাজ পড়ে তারা। অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় শিক্ষিত, শত শত হাজার হাজার মানুষ চালাইতে হয়, এইরকম লোকজন মিটিং সেটিং দুনিয়ার ঝামেলা আছে, সব চলে যাক, নামাজে দাঁড়াইছি, নামাজ শেষ করার কোনো কাহিনী নাই, সবকিছুর আগে ধীরস্থিরতার সাথে নামাজ। ভাইরা আমার, এই নামাজটা আমাদেরকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যাবে। যার নামাজ সুন্দর সে সবচেয়ে বড় আপার ক্লাসের মুত্তাকি, যার নামাজ যত খারাপ সে তত নিচু ক্লাসের মুত্তাকি। এই জন্য আমি মসজিদে গেলে খুঁজি যে আমার চাইতে লম্বা নামাজ কিনা, যদি পাই তখন ঈর্ষা করি যে তারে এবার ফেল করতে হবে, তার চাইতে আস্তে আস্তে নামাজ পড়তে হবে। আমি একটু তাড়াহুড়ো প্রকৃতির মানুষ, এই যে কথা বলি দেখেন হুলস্থুল করে বলি, স্থিরতার সাথে কত সুন্দরভাবে মানুষ কথা বলে, আমি পারি না, আমার একটা রোগ, তাড়াহুড়া করে কথা বলি। কিন্তু ভাইরা, আমার মতো এরকম তাড়াহুড়া করা মানুষটাও আমি খেয়াল করে মসজিদে যে 2 রাকাত নামাজ পড়তে বেশিরভাগ মুসল্লি, জেনারেল শিক্ষিত, সাধারণ শিক্ষিত মানুষ অনেকে আছেন, কোরআন বা সূরাগুলো এত সহিও না, মাগার মাশাআল্লাহ 2 রাকাত নামাজ আমরা একসাথে শুরু করছি, 10 জন 20 জন 30 জন মুসল্লি মসজিদে আসে, সুন্নাত করতেছি, কিন্তু দেখি যে আমার ফেল মারাই দিয়ে তারা সবাই নামাজ আগে আগে শেষ করে, এত গতি তাদের নামাজে। আবার কিছু মানুষ দেখি মাশাআল্লাহ যে আমার অনেক পরে দেখা যাচ্ছে তখন আমি ঈর্ষা করি, আমাদের এরকম সুন্দর নামাজ পড়তে পারতাম। আল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, একদিন অনুশোচনার পরে সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব।